কিছু বেদ্য বেড়ে দেখবেন চায়ের দোকানে বসে ইমামের বিরোধিতা করে। হঠাৎ ইমাম সাহেব তসবি পড়তে পড়তে চায়ের দোকানের সামনে দিয়া যায়, ওই বখাটে বান্দা ইমামের দেখা দাঁড়ায় গেছে, আগে সালাম দিয়া কয়, সালাম আলাইকুম হুজুর। ইমাম সাহেব না, জি ভালো আছেননি? হ্যাঁ ভালো আছি হুজুর, অনেক বড় বিপদে আছি, একটু দোয়া করিয়ে। এই আধা ঘন্টা গালি দিছে চায়ের দোকানে, এখন কয় বিপদে আছি, দোয়া করে। এটা কিসের পাওয়ার? ক্ষমতার? তাকওয়ার পাওয়ার। তাকওয়া, তুমি ভয় করো আল্লাহকে, দুনিয়ার সবাই ভয় করবে তোমাকে। হরকে দারত খৌফে হকদার দিল মদম জন্নাতুল মাওয়া দেহদ ও রামকা। ঘুম আসতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কষ্ট তো আমার হয়, এরপরও তো চালাইতেছে। কারণ মানুষ শয়তান অফিসে লাগছে, জিন শয়তান লাগছে। কোন দিক না কোন দিক থেকে একে ফিরাও, ঠেকাও। হ্যাঁ হ্যাঁ, হাফিজুর রহমানের বয়ান শুনে লাভ নাই। কয় কেন? কয় এলেম নাই, আর কি বলে আমলও নাই। মানুষ যায় কেন? বলে কণ্ঠ। আজকে গিয়া বলবি হিডাও নাই, কণ্ঠও নাই। কালকে তারে কানে ধরে জিগাও, তুই আমারে আধা ঘন্টা বয়ান দিলি, হাফিজ ভাইয়ের বয়ান শুনলে লাভ হবে না। এলেম নাই, আমল নাই, আছে একটা কণ্ঠ, আজকে তো তাও নাই। আবার আর একটা কি কয়? শুধু কেচ্ছা কাহিনী কয়। ওই সোরার ঘরের সোরারে দেখবেন আপনারে আধা ঘন্টা বয়ান দিয়া সেও কিন্তু মাইকের সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে হাফিজ ভাই কি কয়া যাইতেছে। ওর মোবাইল চেক করে দেখবেন, ওর মোবাইলেও দুই একটা বয়ান আছে, ওর ঘরের কেউ না কেউ বয়ান শুনে। এরে নবীর উম্মত, এটা আমার মাওলা পাকের খেলা, আর কিছু না। কারণ আল্লাহ পাক বলেন, বান্দা, যেই বান্দা আমার মোহাব্বত নিয়ে চলবে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেই বান্দা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা অনেক আগায় দিবে। কারণ যেই বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতি আর কেউ নিভাতে পারে না। আমরা বাপ দাদার কেচ্ছা কাহিনী কয়া বয়ান করি, আলহামদুলিল্লাহ। আমরা কেচ্ছা কইলেও তো মানুষ কান্না করে, আমাদের কেচ্ছা বললেও তো মানুষ নামাজি হয়, আমাদের কেচ্ছা শুনে তো কেউ বেনামাজি হয় না, আমাদের কেচ্ছা শুনে তো কেউ গাঞ্জা খায় না, বরং গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দেয়, মদখোর মদ ছেড়ে দেয়, দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়। তুমি তোমার বাপ দাদার মুরব্বীদের কেচ্ছা কবা কসু নামটাই তো নিতে পারো না, কারণ তোমার মুরব্বীদেরকে দিকে তাকাইলে মদিনার গন্ধ পাওয়া যায় না। আর আমরা যাদের কেচ্ছা কাহিনী কই, এরা তাহাজ্জুদও বাদ দেয় নাই। আসতে বলেন, এই জন্য পছন্দ করে না। চরমনাই ঠেকাও, তাবলিগ ঠেকাও, কওমিওয়ালাদের ঠেকাও, দেওবন্দি ঠেকাও, না না কত আর ঠেকাবি, নিজেরাই ঠেকে যাইতেছো। এইভাবে ঠেকে যাবি, কারণ এরা আল্লাহর মোহাব্বত নিয়ে ময়দানে কাজ করে, এদেরকে ঠেকায় রাখার ক্ষমতা কারো না। ভাইরা আমার, এই জন্য বলি, তাবলিগওয়ালারা নিজের বাপ দাদার মানুষ দলে মানুষ দেখে না, এরা মানুষকে পাও ধরে বুঝায়, নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, পর্দা করো। চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলেছিলেন, যার মাইয়া পর্দা করে না, যার ঘরে টেলিভিশন আছে, যারা নাপাক দল ছাড়তে পারো না, যে দাড়ি রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, এরা চরমনায় আসবা না। এদেরকে চরমনার মুরিদ হতে নিষেধ করি। যদি দাবি করো আমি ফজলুল করিম, তোমাদেরকে মুরিদ বলে স্বীকার করি না,
এরে বাবা, কোন মা সন্তান থাকলে এক লোক দাঁড়ায় বলো বাংলাদেশে দ্বিতীয় একজন পীরের নাম কও, যেই পীর দাঁড়াইয়া লক্ষ মানুষের সামনে এই কথা বলতে পেরেছে। একটা পীরও দেখাইতে পারবা না, কারণ এরা আল্লাহর মহাব্বতে মানুষের পায়ে ধরে ধরে নামাজের কথা বলতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে জাহান্নাম থেকে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। অতএব আমি বলি, যারা চরমনার বিরোধিতা করে তারা ভণ্ড, যারা দেওবন্দির বিরোধিতা করে তারা ভণ্ড, যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। ওয়েলকাম। কোন অ্যালার্জিওয়ালা থাকলে আসো, আসো। চরমনার বিরোধিতা যারা করে এরা ভণ্ড। আসতে বলেন কেন? তাবলিগের বিরোধিতা যারা করে ভণ্ড, কওমি মাদ্রাসার বিরোধিতা যারা করে নিঃসন্দেহে ভণ্ড। কোন অ্যালার্জিওয়ালা থাকলে দিগায় মাস্তানি করো না, মনে করছো গাঞ্জা খায় বইছি। আল্লাহ হেদায়াত দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কি ডোল বাজাইতে মজা পাও না? কত খেলা যে খেললি ওরে ফুরান ভাবির গোষ্ঠী, কত খেলা খেললি, কত খেলাই যে খেলতে চাইনি রে বাবা। হাফিজুর রহমানের এই দোষ এই দোষ কয় কি? কয় মূর্তির পক্ষে কথা কইছে। কি ঠিক? আমি বলছি ঘরের আলমারি সুকেস থেকে বাঘ ভাল্লুক বানর গুলো নামাও। আরে ফেলছে যান কোম্পানি, প্রাণ কোম্পানি, কাদিয়ানি নামাও। আমার মতো কঠিন কথা আর কে কইছে যে ঘরের দা শুদ্ধা নামা, বাইরের দা তো সরকার নামাইব আমগো ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী। কথা ঠিক না? ঘরের দা শুদ্ধা নামায় দাও। এরে মসজিদে যাও, গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুকের ছবি বইরা যাও, এটি বাদ দাও। ঘরের মধ্যে আলমারি শুকেছে, বাঘ ভাল্লুক রাখছো, বাদ দাও। কাদিয়ানি কোম্পানি ঘর থেকে নামায় দাও। আমি কঠিন কথা বলেছি। এখন যারা আবার আমি হাফিজুর রহমানের নাম দিয়া আরএফএলের বালতি আর বদনা নিয়ে ট্রোল করো, আমার বলতে মনে চায় তুমি কাদিয়ানির দালাল। আরএফএলের কথা কইলে তোর মনে কষ্ট লাগছে, বোঝা গেল তুই কাদিয়ানি। কথা বল না কা? সমস্যা সমস্যা, আল্লাহ মাফ করেন। এটা দিয়ে ভালো না। আর কি হাফিজ ভাই, আর কি কয় অমুক আলেমরে গালি দিছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোন আলেমরে গালি দেই নাই। আমি বলছিলাম হাটাজারির হুজুরকে যারা হেলিকপ্টারে উঠার পরে, চরমনের পীর সাহেব হেলিকপ্টারে উঠার পরে যারা বলে হেলিকপ্টার হুজুর, যারা বলে তাদেরকে বলছিলাম তোমাদের হুজুর উঠলে তোমরা তখন অন্য কথা বলো। ওই সমস্ত সমালোচনা যারা করে, হাটাজারির হুজুরের নিয়ে যারা সমালোচনা করত ফেসবুকের ময়দানে, চরমনের হুজুর নিয়ে যারা ফেসবুকে উল্টা পাল্টা লেখা লেখত, তাদেরকে বলেছি তোমরা আসলে অন্তর পচা মানুষ, ভালো মানুষ না। আলেমরে তো বলি নেই, তোমাকে বলছি। আর কি কইছি? যারা চরমনাই, যেই হুজুরে চরমনাই রে কইল কাফের, উজানিরে ফতুয়া দিল কাফের, তাবলিগের ফতুয়া দিল কাফের, দেওবন্দিরে ফতুয়া দিল কাফের, এই হুজুরে কোন নাস্তিকের সাথে যদি বহস করে, করছে ঠিক, মুসলমান তো বানায় নাই, ঠিক আছে, সে বহস করছে, কথা বলছে লাইভে, ধন্যবাদ দিলে দিতে পারো,
কিন্তু মাথায় উঠাইয়া নাচার কোনো সুযোগ নাই, কারণ সে যদি ফতুয়া দিয়া থাকে চরমনাই কাফের, উজানি কাফের, দেওবন্দিরা কাফের, কওমিওয়ালারা কাফের, হাটাজারিওয়ালারা কাফের, হাটাজারির হুজুরে নাকি হজরতের সাথে বহাস থেকে পালায়া গেছে, এইরকম মিথ্যা কথা বলিয়া যেই বান্দা ফতুয়া দিল তার ফতুয়া যদি সঠিক হয় তো আমরা কাফের, আর যদি ফতুয়া ব্যাঠিক হয় তাহলে সে কাফের। তওবা করা লাগবে, না হয় কোনো বুকে লাগানো যাবে না। খারাপ কি কইছি? খারাপ কি কইছি? আল্লাহ হেদায়েত দান করেন। আমি সরকারের দালাল, তুমি কোন দরবারের দালাল? চেহারাটা দেখাও, কপালে লেখে দেই তুমি কার দালাল। কাইলো মাহফিল বন্ধ হয়েছে দুইটা, ওই যে মালিবাগ মাহফিল ছিল হইতে দেয় নাই, কেরানীগঞ্জ ছিল হইতে দেয় নাই, প্রশাসনে বাধা দিছে। আবার ওয়াজে বইলে প্রশাসন সিডি দেয়। খবরদার, খবরদারের পরে কি হইতে আর তো বুঝো। আল্লাহ হেদায়েত দান করে। আহা, বড় আফসোস, আজকে নবীরে গালি দিতেছে, খবর নেই। নবীকে সন্ত্রাসী বলতেছে, নবীর দাড়ি ছাগলের দাড়ি বলতেছে, নবীজির বিবাহ নিয়ে কত বাজে কথা বলতেছে। নতুন নতুন মডিফাই করো, কয় কেমনে? কয় নামাজ তারে মডিফাই করে নাও। কয় কেমনে? কয় দেওবন্দি তাবলিগওয়ালারা চরমনাইওয়ালারা নাবির নিচে হাত বাঁধে, আর আমরা বুকে উড়াইয়া দাও, মডেল হয়ে গেল। কি হয়ে গেল? মডেল। কার বাদ কি? কারণ জানাজান নামাজ তারাও ধরো কি? কয় এরা তো সূরা ফাতিহা পড়ে না, আমরা সূরা ফাতিহা পড়ো, মডেল হয়ে গেল। আর কি? তারাবিরে ধর, দেওবন্দি চরমনাইওয়ালারা তাবলিগওয়ালারা 20 রাকাত পড়ে, আর আমরা কত? একটা মডেল বানায় দাও। আর কি করা যায়? ঈদের নামাজেরও ধরো, এরা 6 তাকবীরে পড়ে, আরো 6টা মারো, 12টা বাড়ায় দাও, মডেল হয়ে গেল। দাড়ি, দাড়িরও মডেল করো। মদিনার ইসলামওয়ালারা বলে দাড়িটা লম্বা করে দাও, মডেল ইসলামওয়ালারা বলে দাড়িটা গালের সাথে মিলায় রাখো, মানুষে দেখলি মনে করলি। আর কি? কেন স্যার? সমস্যা মারাত্মক। কি? কম যাইতো না, সিঙ্গাপুরে যাইতে হবে ইমার্জেন্সি, টাকা আছে বলে অভাব নেই। তোর বুকের ভিতরে তেলা পোকা ঢুকছে, সিঙ্গাপুরে রওনা রে, টাকা আছে, এমার্জেন্সি, কথার কথা। এটা লই আবার কত ছাগল ভাগল। এটা কোরআন শরীফের কত নম্বর তাফসিরে লেখা আছে, কিছু বেদব আছে না? আল্লাহ হেদায়েত দান করে। এরে নবীর আশিক, আল্লাহর বান্দা দ্রুত টিকিট করে সিঙ্গাপুরে চলে গেল। সিঙ্গাপুরে যাওয়ার পর এবার সেখানে গিয়ে চেক আপ করাইল। ডাক্তার রিপোর্ট দেখে কয় নাকে তেল লাগাইয়া ধুম ঘুম দিবি, পৃথিবীতে তোর মতো সুস্থ মানুষ আর একজন নাই। বলেন কি স্যার? কিয়ামত কায়েম হয়ে গেল? নি কয় না। সমস্যাটা আমার বুকের মধ্যে তেলা ভোগা, কোন রোগ নাই। কে কইছে? কয় ঢাকা, বাংলাদেশ মনে হয়। কয় গিয়া মামলা কর। কেন? তেলা পোকা তোর বুকের ভিতরে ঢুকে নাই, যেই মেশিনে তোর এক্সরে করাইছে ওই মেশিনের ভিতরে তেলা পোকা ঢুকানো ছিল। তখন স্যার বাংলাদেশ তো হইতেও পারে, কারণ যেই পরিচ্ছন্ন পরিবেশ, সরকার কয় মাস্ক লাগা, কারণ বেরাস করার টাইম পাও না। মুখের যেই মেশকের ঘেরা পর্দা দিয়ারা আর একজনের ধ্বংস করে দিস না জায়গায় দাঁড়ায়। জামা দেওয়ার টাইম হয় না, ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত।
তাহলে ভিতরের গেঞ্জি দুইবে কবে? চামড়ার উপরে তো ধোয়ার কোনো টাইমই নেই। এই জন্য সরকার 3 ফিট ধরে থাকে, 3 ফিট দূরত্বে থাকো। সরকারের কথা কি পরিমাণ মানে মানুষ পুলিশের ভিড়ার ডরে। অথচ হুজুরেরা এত বুঝাইলো মেসওয়াক করো, পরিষ্কার রাখো। খানা যদি খাইতে বসো, 1500 বছর আগে মদিনাওয়ালা নবীর সুন্নাত, খানার প্লেটে হাত ধুইও না, আলাদা প্লেটে হাত দো, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, এরপরে খানা খাও। ডান হাতে খাও, বাম হাতে খাইও না, প্রত্যেকটা বরকত বেড়ে যাবে। খানার প্লেটটা চেটে চেটে খাও আঙ্গুল দিয়ে, দস্তারখান বিছায়া খাও, পরিবেশ পরিচ্ছন্ন রাখো। প্লেটের নিচে একটা ভালো কাপড় বিছাও, পরিয়া গেলে যেন উঠায় খেতে পারো। আবার খানা শেষ হয়ে গেলে খানার প্লেটে হাত ধুস না, বরং হালকা একটু পানি দিয়া খানার যে অংশটা প্লেটের সাথে লেগে আছে ওই পানিটা পান করো। এরপরে ভিন্ন পাত্রে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। মানুষ হুজুরদের এই কথাগুলো মানে নাই কেন? বলে ফিডাফিডির কারবার নাই। পুলিশের দা মানে কেন? ফিডার ডরে। যখন মাছ পায় না লঙ্গি দিয়া মাছ বানায় কেন? বলে পুলিশের ফিডা। এরে নবীর উম্মত, হাসির কথা না। 1500 বছর আগে আমার নবী লম্বা বয়ান করে গেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে। মেসওয়াক করো, ব্রাশ করি আমিও, কিন্তু দেখছি ব্রাশের দ্বারা ওই পরিমাণ দাঁত পরিষ্কার হয় না, মেসওয়াকের দ্বারা যেই পরিমাণ পরিষ্কার হয়। শুধু তাই না, মদিনার নবী বলেন মেসওয়াক করলে অনেক অনেক ফায়দা। এর মধ্যে 1 নাম্বার, মরণকালে আল্লাহ জবানে কালেমা জারি করে দিবে। মেসওয়াক চিনেই না, কয়েক বছর পরে এই জাতি মেসওয়াক চিনবে না। কয়েক বছর পরে মেসওয়াকের বয়ানও কিন্তু নাই। বয়ান না করতে না করতে মেসওয়াক অনেকে চিনে না, দস্তারখান তো চিনে না। এক মসজিদে দাওয়াত দিছি, খাইতে গেলাম, ভাই দস্তারখান দেন, খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। অনেকক্ষণ পর একটা পত্রিকার কাগজ নিয়েছে, লেডিস আর জন্ডিসের ছবি সহ। বললাম ভাই কাপড় কাপড় দাও, কাপড়। এবার গেছে আবার ভিতরে, এই যে গেল যে পিছের দরজা দিয়ে ফালাইলুন। অনেকক্ষণ পর ম্যাডামের একটা হুরান ওড়না নিয়েছে, ওড়না। দস্তারখানের আমল নাই। আহা, বড় কপাল খারাপ। আবার একদল হুজুর এরা বয়ান দেয়, এত দস্তারখান লাগে না, এত সুন্নত লাগে না, নফলে বাদাত লাগে না। এই জন্য নবী কইছে সাবধান, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুল শিরারি শিরারুল উলামা। দুনিয়ার মধ্যে সব থেকে ভালো হলো ওলামা, আবার খারাপের তুলনায় সব থেকে খারাপ হলো ওলামা। সবার ভালো ওলামা বুঝছি, কিন্তু খারাপ কেমনে ওলামা হয়? গাঞ্জা খাইবনি? না না, তাস খেলবেনি ওলামা। আলেম তাস খেলবে না তো খারাপ কেমনে হবে? ভালো করে জবাবটা শুনে নেন, ভালো করে শুনেন। আমরা তো মনে করি সমাজের সব থেকে খারাপ গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর, এই হলো সমাজের খারাপ। আলেম তো তাস খেলবে না, জুয়া খেলবে না, মদ পান করবে না, ওই বান্দা কেমনে খারাপ হবে? এবার তার সংক্ষেপ জবাব হলো, 10টা গাঞ্জাখোর মদ পান করিয়া, গাঞ্জা খাইয়া, জুয়া খেলিয়া সমাজের, ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারে, একজন সাধারণ ফাকরিওয়ালা, টুপিওয়ালা ভণ্ড এর থেকে দেশ, রাষ্ট্র, ইসলামের ক্ষতি আরো বেশি করতে পারে। আরো স্পষ্ট বুঝাই দেই, এই স্টেজে দাঁড়াইয়া 13 জন আল্লাহর বান্দা শার্ট প্যান্ট টাই লাগাইয়া, মাথায় কোরআন শরীফ নিয়া কসম খায়া কয়, এই আম্মা জানের রাস্তায় নামাও, চেহারা খুলে দাও, কোনো সমস্যা নাই। একজন আর একজনের ধাক্কা দিয়া কয়, কি কয়? কি কয় মানে কোরআন শরীফ দেখো না মাথায়? হয় কোরআন বুঝি না, কোরআন এক জায়গায় রাখ, কসম বাদ দে, ধর আগে সাইজ করে নেই, এদের উদ্দেশ্য ভালো না। এরপরে তওবা করুন, কিন্তু